আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ডেজার্ট। এটা তৈরি করা খুবই সোজা। বাসায় একটু চালের গুঁড়া থাকলে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। খাইতে যে কি মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। আপনার দেখে যেমনই লাগুক না কেন, একবার বানায় খেয়ে দেখেন, তারপরেই বুঝবেন এত সহজে এত মজার একটা জিনিস কিভাবে তৈরি করা যায়। তো আসেন দেখে নেওয়া যাক। এখানে একটা ফ্রাই প্যানে আমি আধা কাপ চালের গুঁড়া দিয়ে 2-3 মিনিট খুব লো আছে, খুব অল্প আছে একটু ভেজে নিব। চালের গুঁড়াতে আবার বাদামি হয়ে পুড়ে না যায়। 3-4 মিনিট ভেজে দেখেন এটা কিন্তু পুড়তেছে না, কিন্তু দলা দলা ছিল, দলা দলাগুলো একদম সোজা হয়ে গেছে সব। যখন একটু সুন্দর একটা ঘ্রাণও বের হয়, এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট খুব অল্প আছে ভাজলেই হবে। এটাকে এর থেকে উঠাই নেব। আমার ভাজা হয়ে গেছে। ওই একই ফ্রাই প্যানে আমি এখানে 1 কাপ দুধ দিছি, তার মধ্যে আধা টেবিল চামচের মতো ঘি দিব, এটা ফ্লেভারটা ভালো হয়। স্বাদ মতো চিনি, তো প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিলাম। এইটাকে একটু জাল দিয়ে ফুটাই নেই বলকটা আসা পর্যন্ত। এর সাথে চালের গুঁড়া মিশাইতে হবে, সেই জন্য আমার আশেপাশে চালের গুঁড়া লেগেছিল, ওগুলাকে আমি সরাই নেই। দুধটা ফুটে উঠলেই আমি এর মধ্যে এই চালের গুঁড়াকে দিয়ে দিব। দেখেন দুধটা অল্প জালে কিন্তু ফুটে উঠছে। এই চালের গুঁড়াকে দিয়ে আমার ভালো মতো মিশিয়ে নিতে হবে। মানে আমাদের আটা ময়দার মতো, আমাদের রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নিতে হবে এটা। আর এর সাথে একটু লাল রং দিয়ে নিব, দেখতে ভালো লাগবে। চেপে চেপে এটাকে আমার একটা খামির বানায় নিতে হবে। একটু ময়ান দিলে যে সাদা সাদা গুলা দেখতেছেন, টুকরা টুকরা আছে দানা দানা, ওগুলা সব মিলে যাবে চালের গুঁড়া, অসুবিধা নাই। বেশ পরিমাণ শক্ত হয়ে গেছে। আমি আর কিছু করবো না, মিনিট 2-1 লাগলো ম্যাক্সিমাম চালের গুঁড়া দেওয়ার পরে। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিই, এটাকে একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা করে আমি আবার একটু ময়ান দিয়ে বাকি দানাগুলো চলে যায়, এর সাথে মিশে যায়, ছোট ছোট বল বানায়। এইটা মোটামুটি কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে অল্প সামান্য একটু ঘি মেখে নিব, অল্প, খুবই অল্প নিয়ে এর থেকে ছোট 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 এরকম নিয়ে ছোট ছোট বল করে নিব, যার যার রুচি মতো, একদম ছোট মার্বেলের মতো আর কি, মার্বেলের মতো বল, একদম তুলতুলে নরম। এটা একটু চেপে চেপে সুন্দর সুন্দর মার্বেলের মতো বল, যে কাছাকাছি আর কি, এরকম এরকম বল করে নিব। আমি একটা কড়াইয়ে 3 কাপ দুধ নিয়ে নিছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, 1 কাপ চিনি, চিনিটা যার যার স্বাদ মতো দিবেন। 1 কাপের 3/4 কাপ আর কি চিনি। আর এর সাথে দিতে হবে রুহ আফজা জাতীয় যে ড্রিঙ্কসগুলো আছে আমাদের, মানে ড্রিঙ্কসের মিক্সগুলো আছে, সেগুলো পরিমাণ মতো। তো আমি এখানে আমার পছন্দ মতো দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। আর অন্য কোনো ফ্লেভারের দরকার হবে না, কারণ এইগুলাতেই রোজ ফ্লেভার থাকে, গোলাপ জলের গন্ধটা থাকে। এখন এটাকে আমার জাল দিয়ে নিতে হবে, জাল দিলে এটা ঘন হয়ে যাবে। আর জাল 10 সময় এটাকে নাড়ার উপরে রাখতে হবে, সেজন্য আমি আগে এটা নিয়ে নিই। চুলাটা জ্বালায় 3-4 মিনিট লাগবে। প্রথম থেকে এটাকে নাড়ার উপরে রাখতে হবে, যাতে জমে না যায়, তলার দিকে লেগে না যায়। এইটা ধীরে ধীরে ফুটে উঠতেছে আর ঘন হয়ে যাচ্ছে। এটা কিন্তু নাড়ার উপরে রাখতে হবে না, এটা কিন্তু এক জায়গায় জমে যাবে, অথবা বড় বড় চাকা হয়ে যাবে নিচের দিকে। সেই জন্য এই 4 থেকে 5 মিনিট লাগে, একটু ঘন ঘন নাড়ার উপরে রাখবেন। একটু কষ্ট করলেই দেখবেন একদম স্মুথ একটা হয়ে গেছে। এই এখন হয়ে গেছে, ফুটে উঠছে, এবং এটা অনেক ঘন। আপনাদের আমি দেখাচ্ছি, একদম ঘন। আমি এটাকে এখন বন্ধ করে দিব, হয়ে গেল আমার এটা তৈরি। চুলাটাকে আর জ্বালা লাভ নাই। তো আমি এখন এটাকে একটা বাটির উপরের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আমি একটা কড়াইয়ে একটু পানি গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসায় নিয়েছি, স্ট্যান্ডটা পানির একটু উপরে আছে। তো আমি এগুলাকে এরকম গুল্লা গুল্লা করে নিয়েছি ছোট ছোট। আমি একটা এরকম চালনির উপরে এগুলাকে ঢেলে ভালো মতো ছড়ায় দিয়ে এগুলাকে একটু স্টিম করে নিব। এর উপরে রেখে মিনিট 10 রাখলেই এটা মোটামুটি হয়ে যাবে। খুব অল্প জালে রাখবো, যাতে কেবলমাত্র ফুটতে পারে পানিটুকু। বেশি জাল দিলেও পানিটা যা টেম্পারেচারে ফুটবে, অল্প জাল দিলেও তাই। তা আমি এটাকে 10-12 মিনিটের মতো ভাপ দিয়ে নিব।
10-12 মিনিট ভাপ দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন এই হচ্ছে অবস্থা। এখন এগুলাকে একটু ঠান্ডা করে নিব আমি, তারপরে কাস্টার্ডটার সাথে মিশাবো। আমি কাস্টার্ডগুলাকে একটা মানে ওই ইয়েগুলাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে হচ্ছে এইগুলা যেগুলো আমি ভাপ দিলাম এতক্ষণ, এইগুলাকে এর সাথে ঢেলে মিশাই নিতে হবে। তো ভালো মশা মিশাই নিলাম আমি। এখন এটাকে আমার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করতে হবে। তো আমি এই বাটিতে মিশাইলাম, আমি এখন আলাদা আলাদা বাটিতে রেখে এটাকে ঠান্ডা করে নেবো। একটা বড় বাটিতে রাখবো আর ছোটো ছোটো 2টা বাটিতে রাখবো, রেখে এগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা করতে দিব। তো আমি এগুলোকে বাটিতে ঢেলে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য উপরে একটু বাদাম বাদাম ছিটাই দিছি। দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি মজা একবার না বানায় খেলে বুঝবে না। এই বলগুলা একদম তুলতুলে নরম হয়, মুখে দিলেই প্রায় গলে যায়। আর আমি খুব বেশি চিনি দিই নাই, বেশি চিনি দিবেন না, বেশি চিনি দিলে খাইতে হয়তো খারাপ লাগতে পারে। হালকা চিনির মধ্যে হালকা মিষ্টির মধ্যে এত মজা একবার বানায় খাইলেই বুঝতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, সাধারণ জিনিসপত্রই যে কেউ বাসার মধ্যে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।